চাতক প্রায় হর নিশি যে আছে যত অসুস্থই থাকি না কেন রান্না তো করতেই হবে। আজকে দুপুরের জন্য রান্না করব আলু দিয়ে রুই মাছ, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিছি। এখানে আমি মাছ ভিজিয়ে নিছি, আর তারপরে হচ্ছে এখন আলুগুলো ছিলে নিব। শুধু আলু দিয়ে রান্না করব, আর শরীর অত একটা ভালো না, তার জন্য বেশি কিছু রান্না করব না। আর আমি নর্মালি 1 থেকে 2 পদ দিয়ে রান্না করি, 2-3 পদ রান্না করি না। একটা তরকারি হচ্ছে ভালো করে রান্না করে যেন ওটা দিয়ে হয়ে যায়। তো ছেলের জন্য হচ্ছে এখান থেকে মাছ ভাজা আর রেখে দিব আলাদা করে। তার জন্য হচ্ছে আমি মাছও একটু বেশি করে নিয়েছি, মানে 2-3 টাকা বেশি নিয়ে আর কি। তো আমার শরীর একদম অনেক অসুস্থ, তো আমি এখানে হচ্ছে স্যালাইন কিনে নিলাম। তো কাটাকাটি করার সময় হচ্ছে স্যালাইনটা আনছে, তখন এটা খেয়ে নিলাম। তো ওটা ক্যামেরায় উঠে আসছে। তো এখানে আমি পেঁয়াজ মরিচ যা যা কাটার দরকার সব কিছু কেটে নিলাম। তো আমি কাঁচামরিচগুলো হচ্ছে অনেক ঝাল, তো 3টা কাঁচামরিচ দিয়েছি, তাও হচ্ছে বেশি ঝাল হয়ে গেছে। 2টা কাঁচামরিচ দিলে ভালো হতো। আমি এখানে কোটাকাটি করে মাছটাকে ম্যারিনেট করে নিলাম ভালো করে। ম্যারিনেট করে শুধু হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো আর একটু লবণ দিলাম। একটু মরিচের গুঁড়ো বেশি দিলে মাছটার কালারটা সুন্দর হয় আমার মনে হয়। তো ওই কড়াইটাতে যেটা রান্না করবো কড়াইটা ভালো করে গরম করে নিছি যেন মাছটা লেগে না যায়। আর মাছটা কিন্তু লাগেনি একটু, এটা কিন্তু মাছ ভাজার কড়াই না, তবুও লাগেনি, কারণ হচ্ছে কড়াইটাকে একদম অনেক গরম করে নিয়েছিলাম। যাই হোক, আমি এখানে হচ্ছে সবগুলো মাছ ভেজে নিলাম। আর ছেলের জন্য একটু মাছ রেখে দিব আলাদা উঠিয়ে, ও তো হচ্ছে তরকারি খাবে না। আর মেয়ে হচ্ছে এখন মাদ্রাসায়। যে আমার জন্য তরকারির আমি একটু হচ্ছে জিরে দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে আলুটাকে হালকা ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরেও তারপরে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পানি। বা এই আলুগুলো কিন্তু অনেকক্ষণ নিয়েই ভেজেছি, তো অতই বড় বলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তার জন্য হচ্ছে যত শর্ট করা যায় আর কি। তো এখানে হলুদ মরিচ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিছি, একটু আদা বাটাও দিয়েছিলাম। তারপরে আমি এখানে ঢেকে দিলাম। এই যে তরকারিটা ভালো এসে পড়ছে, পরে আমি দিয়ে দিলাম রুই মাছ। এখন হচ্ছে মেয়ের মাদ্রাসা থেকে আসার পরে সন্ধ্যার পরে ও 6টা-7টার দিকে আসছে, ও তারপরে এসে ঘুম দিছে। ভাই বোন হচ্ছে, ছেলে কিন্তু আগেই ঘুমিয়েছে, তো উনি এখন উঠে গেছে। ওনাকে বলতেছিলাম তুমি কি খাইবা, চা খাইবা? ও হ্যাঁ বলতেছিলাম, তো বললাম বোনের ডাক দাও। ও হচ্ছে বোনের ডাক দিতেছে হাফসা করে। ও এই যে ও কিন্তু এখন মাশাআল্লাহ সব কথা বলতে পারে, তো ওর জন্য অনেক ভয় ছিলাম। ও অনেক দেরি করে কথা শিখলো। তো এখন হচ্ছে সবার আগে ও হচ্ছে নিজের বোনকে হাফসা করে ডাকে। আপু বলে না, হাফসা বলে না, হয় না বোন বলে হাফসা মনি। যাই হোক, আমার দুই সোনা পাখি, তো ওদের জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। বানাই দে, চা বানাই দে। হ্যাঁ, আয়ো।